আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর WBTA টেস্ট পেপারের যে সংস্কৃত অনুবাদগুলো আছে সেই অনুবাদ সম্পর্কে। দেখো আমি এইগুলোকে টেক্সট আকারে লিখে নিয়েছি। এক নাম্বারটা, কোনো এক নগরে এক বিদ্বান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তার স্ত্রী এক ভয়ঙ্করী রমণী ছিল। স্ত্রীর ভয়ে তার দ্বারদৃশ্যস্থিত বৃক্ষ থেকে একটি ভূত পালিয়ে গিয়েছিল। ব্রাহ্মণও আতঙ্কে দেশান্তরে রওনা হলে ভূতটির সঙ্গে তার দেখা হয়েছিল। যাদের বইটা আছে ভালো কথা, যাদের বইটা নেই এটা লিখে নাও, এখানে একটু স্টপ করে দাও, দেখে দেখে লিখে নাও। তারপর আমি যে অনুবাদটা দিচ্ছি সেটাও শুনে নাও। তোমরা কিন্তু স্টপ করে দিয়ে শুধু লিখে নিলাম তাহলে কিন্তু ফাঁকিবাজি নিজেকে দেওয়া হবে, আমাকে নয়। তুমি শুনলে পরে আমার ভিডিওটাও ওয়াচ হবে, আবার তোমার তো লাভ হবেই। দেখো তারপরের অংশটা কি আছে, অনুবাদটা আছে দেখো। সংস্কৃত অক্ষরে লেখা আছে, কস্মিংশ্চিৎ নগরে বিদ্বান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ নিবসতি স্ম। মানে কোনো এক নগরে বিদ্বান কিন্তু দরিদ্র ব্রাহ্মণ বাস করত। তস্য ভার্যা ঘোর স্ত্রী ভয়ঙ্করী আসিত। ঘোর মানে ভয়ঙ্কর, তাহলে তার ভার্যা ভয়ঙ্করী স্ত্রী আসিত। তস্য পত্নী ভয়াত দ্বারে বিখ্যাত ভূত অপি পলায়তা। তার পত্নীর ভয়ে দ্বারে অবস্থিত একটি বৃক্ষ থেকে ভূতটিও পালিয়ে গিয়েছিল। ব্রাহ্মণ অপি আতঙ্কিত প্রবজ্য উপস্থিত। ব্রাহ্মণও আতঙ্কে হয়ে রাস্তায় রওনা দিয়েছিল। ভূতেন সহ মিলিতবান, রাস্তায় ভূতের সঙ্গে মিলিত হয়েছিল। নেক্সট দেখো, এটা আছে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর গ্রাম নামক স্থানে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তিনি গদাধর নামে পরিচিত ছিলেন। তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী। কম বয়সী সারদা দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। তার অন্যতম শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। এবার এটা সংস্কৃতে ট্রান্সলেট করেছি দেখো। শ্রীরামকৃষ্ণ কামারপুকুর ইতি গ্রামে জন্ম প্রাপ্নাত। বাল্যে स गदाधरः इति नाम्ना प्रसिद्ध आसीत्। तस्य पितॄणां क्षुदिराम चट्टोपाध्यायः, मातॄणां चन्द्रमणि देवी। तस्य विवाहः अल्पवयसि एव शारदा देव्या सह अभवत्। तस्य एकः शिष्य स्वामी विवेकानंद आसीत्। তাহলে দেখো এটা সংস্কৃততেই তোমাদের কিন্তু লিখতে হয়। সংস্কৃত অক্ষরে লিখলে 5-এ 5 পাওয়া যায়। তোমরা যদি পারো এইভাবে সংস্কৃত অক্ষরে লেখার চেষ্টা করবে। নেক্সট, যার যা স্বভাব তা কখনোই পাল্টায় না। স্বভাব যেমন তেমনি থেকে যায়। সেই জন্য বলা হয় কুকুর যদি রাজা হয় তাহলে সে কি জুতো কামড়াবে না? অগ্নি সবসময় গরম, উন্নতই তার স্বভাব, সে কখনোই তার স্বভাব ধর্ম ত্যাগ করে না। দেখো এটার অনুবাদ কি করা হয়েছে, তস্য স্বভাব যস্য য স্বভাব তস্য স্বস্বভাব কদাপি স্বভাব ন পরিবর্ততে। প্রকৃতি এব তিষ্ঠতি অত এব উচ্যতে। সমানে কুকুর। ইয়াদি রাজা স্যাত কিং না জুতাং দংশতি। দংশতি মানে দংশন করবে না। যদি কুকুর রাজা হয় তাহলে জুতো কামড়াবে না। অগ্নি সর্বদা উষ্ণা ভবতি সুধার এব তস্য স্বভাব স্বভাব কদাপি ন ত্যাজ্যতি। তাহলে সুধার এব তস্য স্বভাব, উন্নতায় তার স্বভাব স্বস্বভাব ও কদাপি ন ত্যাজতি, তার স্বভাব কখনো সে বর্জন করে না। নেক্সট দেখো, পরের উপকার করা হলো পরম ধর্ম। মানুষেরা সামাজিক জীব। সমাজে যারা বাস করে তাদের মধ্যে উপকার্য ও উপকার ভাব আছে। সে পরোপকারের দ্বারাই সাধু ব্যক্তির সাধুত্ব বোঝা যায়। ব্যুৎপত্তিগত অর্থে পরের কার্য যিনি সাধন করেন তিনি হলেন সাধু। বেশ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করো কৃতজ্ঞতা সহিত, এবং তোমাদের নাম এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট বক্সে লিখে জানাও। বেশ, তাহলে পরোপকারের এইটা দেখো, উত্তরস্য লাভং কর্তুং পরধর্ম অস্তি। মানে পরের উপকারের জন্যই পরধর্ম পরম ধর্ম। মনুষ্য সামাজিকা প্রাণিনা সন্তি। মানুষ সামাজিক জীব। সমাজে নিবসতাং মধ্যে হিতকারং চ ভাব ভবতি তেন পরোপকারেণৈব সাধুস্য পবিত্রতা গম্যতে। ব্যুৎপত্ত্বা উত্তরং ইয়া করতি স সাধু। নেক্সট, বর্ষাকাল অতিবাহিত হলে পরম প্রীতিদায়ক শরৎকালের আগমন ঘটে। বর্ষার বাড়িধারায় সমস্ত জীব অত্যন্ত কষ্ট সহ্য করে। এখন বৃষ্টি উপশম ঘটছে, মেঘমুক্ত আকাশ ও জলাশয়গুলি জলপূর্ণ। দেখো, বর্ষাত ঋতু সমাপ্তি সুখাদতম
শরত আগাচ্ছতি। দেখো এই অনুবাদগুলো তোমাদের কিন্তু আমি বহু প্র্যাকটিস করিয়েছিলাম, কিন্তু আমি যখন ভিডিওটা তোমাদের শব্দরূপ ধাতুরূপ এবং অনুবাদ প্রত্যয় এগুলো করাচ্ছিলাম তখন তোমাদের বেশি ভিউজ ছিল না বলে আমি আর অগ্রসর হতে পারিনি, কিন্তু বহুত অনুবাদ তোমাদেরকে আমি 3-4 অনুবাদ শিখিয়েছিলাম। দেখো সেইগুলোর মধ্যে এইগুলো অনেক মানে তোমাদের সহযোগিতা করবে। প্রচণ্ড বিষ্ট সর্বে জীবা মহতিং দুঃখং প্রাপ্নুয়াত ইদানিং বর্ষা সমিতা अस्ति আকাশং নির্মেঘং জলং পুণ্যা জল শরীরম। নেক্সট, কোনো এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করত। সে প্রয়োজন হেতু গ্রামে গেল। মা তাকে বললেন যে, বাছা কেন একাকী যাচ্ছ, দ্বিতীয় সহায়ের অনুসন্ধান করো। সে বলল, মা চিন্তা করো না। তাহলে দেখো কসমিক স্থানে ব্রহ্মদত্ত নাম ব্রাহ্মণ, কোন এক স্থানে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ ছিল। স তদর্থং গ্রামঙ্গত, সে সেই জন্য গ্রামে গেল। মাতা তস্মৈ তৎ অবদৎ, মাতা তাকে বলল, পুত্র কিমর্থং একান্তে গচ্ছসি, কেন তুমি একা যাচ্ছ, দ্বিতীয় সহায়তাং যাচ্ছ, দ্বিতীয় সহায় প্রার্থনা করো। স অবদৎ, সে বলল, অম্ব চিন্তা মা কুরু, মা চিন্তা মা কুরু, মা মানে না, করো না, চিন্তা মা চিন্তা করো না। তারপর দেখো, একটি কুকুর একখণ্ড মাংস নিয়ে নদী তীরের পথ দিয়ে যাচ্ছিল। তখন সে নদীর জলে নিজের ছায়া দেখতে পেল। দেখে তাহলে কি আছে, এক স মাংসখণ্ডং গৃহীতা নদী তীরে গচ্ছতি স্ম। তখন সে নদীর জলে নিজের ছায়া দেখে মনে মনে চিন্তা করলো। তাহলে অথ স নদী জলে শস্য ছায়াম অবলক্ষ, দেখে মনসি চিন্তিতবান, মনে মনে চিন্তা করলো। আর ওই একটি কুকুর মাংসখণ্ড নিয়ে যাচ্ছে। তাহলে কি চিন্তা করলো, অন্য স মাংসখণ্ডাং বহতি, স মানে কুকুর, অন্য স মানে কুকুরটি মাংসখণ্ড নিয়ে যাচ্ছে। তখন সে নদী জলে ঝাঁপ দিল। তাহলে তদাস নদা জলে উৎফুল্লিতা, নদীর জলে ঝাঁপ দিল। তারপরে দেখো নেক্সট, মালিনী নদী তীরে মহর্ষি কর্ণের আশ্রম। তাহলে মালিনী নদ্যার তাটে মহর্ষি কর্ণেকা স আশ্রমহা আসিত, সেখানে অনেক পশু আনন্দ সহকারে বিচরণ করত। তাহলে তত্র মানে সেখানে, অনেক পশু বহব পশব, আনন্দ সহকারে, তাহলে আনন্দে না বা সুখে না বিচরণ করত। তাহলে বিচরন্তিস বা এখানে ভ্রমন্তি স্ম বা বিচরন্তি স্ম। তাহলে তারপরে দেখা গেল একদিন মহর্ষি বনের এক স্থানে। তাহলে একদা মহর্ষি কস্মিংশ্চিৎ বনে একাং সুন্দরীং কন্যাম অপশ্চাৎ, কোন এক সুন্দরী কন্যাকে দেখতে পেল। তাং কন্যাম আশ্রমং নিত্যা, সেই কন্যাকে আশ্রমে নিয়ে এসে বালং প্রেমা পালিতবান, বাল্য স্নেহে পালন করলেন। তারপরে দেখো কল্যাণকটক নামক স্থানে ভৈরব নামে এক ব্যাধ ছিল। একদিন শিকার করতে করতে সে বিন্ধ্যারণ্যে প্রবেশ করেছিল। সে একটি হরিণকে শিকার করলো, তারপর একটি শূকরকে শরাঘাত করলো। শূকরটিও তারপরে ব্যাধকে আঘাত করে মেরে ফেললো। দেখো এটা কি বলা হয়েছে, কল্যাণকটক নামক দেশে ভৈরব ইতি ব্যাধ আসিত, একস্মিন দিনে বা দিবসে স মৃগমায়াই বিন্ধ্যারণ্যাং প্রবিষ্টবান। স মৃগস্য মৃগমায়া মৃগয়াম অকরৎ, ততঃ স একাং শূকুরং সরেণ মারিতবান বা হত, বরাহ অপি তত প্রহিত ব্যাধং জঘান। নেক্সট, সংস্কৃত একটি গুরুত্বপূর্ণ ভাষা। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি প্রশ্নগুলি বা গ্রন্থগুলি এই ভাষাতেই রচিত। এই গ্রন্থগুলি অত্যন্ত সুমধুর, তথ্যবহুল। এই গ্রন্থগুলি আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। তাহলে কি দেখা গেছে, সংস্কৃतं महत्वपूर्ण भाषा अस्ति। वेद, पुराण, रामायण, महाभारत आदि ग्रंथा एकस्मिन् भाषायां लिख्यन्ते। एते ग्रंथा अतीव सुन्दरं सूचनाप्रदं च। एतानि पुस्तकानि अस्माकं चरित्र निर्माणे সাহায্যাং কুর্বন্তি। ভালো করে ঝরঝর করে লিখে নামে মুখস্থ করে নেবে এগুলো, বা নিজেরা ট্রান্সলেট করবে। আকাশে সূর্য উঠছে, তাহলে এখানে আছে আকাশে সূর্যোদয়। অন্ধকার রাত্রি অবগত হয়েছে, তাহলে অন্ধকার রাত্রি অপগতা। কুজনকারী পাখিরা প্রভাতের আগমন ঘোষণা করছে, তাহলে কুজন্ত পক্ষিণা প্রদর্শস্য ঘোষণাং করতি কুর্বন্তি বহু বচনে। পুষ্করণীতে পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, পুষ্করণীয়াং কামলাহা প্রফুল্লিতাহা।
নেক্সট, মগধ দেশে চম্পকবতী নামে একটি গভীর বন ছিল। সেখানে এক হরিণ ও একটি কাক বহুদিন ধরে বন্ধুভাবে বাস করছিল। সেই হরিণ নিজের ইচ্ছায় ঘুরে বেরিয়ে হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল। দেখো, মগধ দেশে চম্পকবতী নাম এক গভীরাং বনমস্তি। মগধ দেশে চম্পকবতী নামে গভীর বন ছিল। মৃগ কাক চ তত্র মিত্রতেন বহুবর্ষম প্রযুক্তম। তাহলে সেখানে একটা হরিণ আর কাক বহুদিন ধরে বন্ধুত্বপূর্ণভাবে প্রযুক্ত বাস করত। মৃগ স্বেচ্ছায়া ব্রাহ্মণ স্থূলাভদ। হরিণটি স্বেচ্ছায় ঘুরে বেড়াইতে বেড়াইতে মোটা হয়ে গিয়েছিল। তারপর তৃষ্ণার্ত কাক জলের কলসিটি দেখতে পেল, কিন্তু সেই কলসিতে অল্প জলই ছিল, তাই ঠোঁট দিয়ে জলের নাগাল পাচ্ছিল না। তাহলে দেখো, অথ তৃষিত কাকহা জলস্য কলসং দৃষ্টবান। একদিন তৃষ্ণার্ত কাক জলের কলসি দেখতে পেল। পরন্তু তস্মিন কুম্ভে অল্পং জলম আসিত। অল্প জলই ছিল, অত অধর দ্বারা জলস্য ব্যাপ্তি ন স্খলিতবান। তাহলে সে নিজের ঠোঁট দিয়ে সেই জল নাগান পাচ্ছিল না। নেক্সট, শেষ এটা। শ্রীকৃষ্ণ যখন পারিজাত ফুল নিয়ে স্বর্গ থেকে পালাচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার গতি রোধ করলেন। তাহলে পারিজাত পুষ্পই সহ ইয়াদা শ্রীকৃষ্ণ স্বর্গাৎ পলায়মানঃ আসিত তদা শক্র মানে ইন্দ্র ত্বং নিবারিতবান। কৃষ্ণ ও ইন্দ্রের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাহলে অতঃ কৃষ্ণ ইন্দ্রায়া যুদ্ধম অভবৎ। বেশ, এই ছিল তোমাদের WBTA যে টেস্ট পেপারের অনুবাদগুলো আছে, সেই টেস্ট পেপারের অনুবাদগুলো সম্পর্কে আলোচনা। অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সবাই খুব সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। সকলকে ধন্যবাদ।